বিদ্যুতের বাড়তি দামের কারণে কারখানায় উৎপাদন ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরশীল উপাদান হওয়ায় সরাসরি প্রভাব পড়বে কারখানা পরিচালনায়, যার প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দেবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর বিশেষজ্ঞরা বলছেন ভর্তুকি কমাতে গিয়ে ভোক্তাকে চাপে ফেলা টেকসই সমাধান নয়। রাকিব হোসেনের রিপোর্ট। প্রতি মাসে গড়ে প্রায় 4 লাখ বর্গফুট চামড়া প্রক্রিয়া করে হিমায়তপুর চামড়া শিল্পনগরের সমতা লেদার। এজন্য বিদ্যুৎ বিল গুনতে হয় 5 লাখ টাকার উপরে। আর লোডশেডিং সামাল দিতে জেনারেটরের খরচ আরও লাখখানেক। কিন্তু রপ্তানি আয়ে গতি না থাকায় এই ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তা। এমন প্রেক্ষাপটে বিদ্যুতের দাম প্রায় 20% বাড়ালো বিইআরসি, যা একরকম মরার উপর খাড়ার ঘা। এই যে বিদ্যুতের বিলটা বাড়ছে, এইটা কিন্তু আমার কষ্টের সাথে যোগ হবে। যোগ হলে আমার কস্টিং আরও বেড়ে যাবে, কিন্তু আমার সেলস প্রাইসটা বৃদ্ধি করার কোনো সুযোগ এই মুহূর্তে আমার নাই। সুতরাং আমি লস করব। তথ্যমতে চামড়া খাতে জ্বালানি চাহিদার 80%ই বিদ্যুৎ নির্ভর, যার প্রায় পুরোটাই আসছে জাতীয় গ্রিড থেকে। শুধু চামড়া নয়, প্লাস্টিক, পোশাক সহ সব ধরনের শিল্প কারখানায় বিদ্যুতের চাহিদা রয়েছে। উদ্যোক্তারা বলছেন বাড়তি দামের কারণে পাল্লা দিয়ে বাড়বে উৎপাদন ব্যয়। এতে প্রতিযোগিতা সক্ষমতা কমবে আরও এক ধাপ। যদি আরবি লাইন দিয়ে যদি আমি কনজিউম করি 10 টাকা 11 টাকা করে নিয়ে, তাও একদম ছোট ইন্ডাস্ট্রি ইলেকট্রিক বিল আসবে 4 থেকে 5 লক্ষ টাকা। এখন তার উপরে যদি আপনি 20% বাড়ান, তো আরও 1 লক্ষ টাকা আপনি বাড়াই দিলেন শুধু বিদ্যুৎ বিল বাবদ। তো এটা আমাদের উপরে মারাত্মক একটা এফেক্ট আসবে। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রির উপরে কম্পিটিটিভনেস হারাবে, সব কিছু হারাবে। লবণযুক্ত চামড়াকে যখন আমি প্রসেসে দেই, তখন এটা কিন্তু 72 ঘন্টা কন্টিনিউ একটা প্রসেসের ভিতরে থাকে। এর মধ্যে আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। এখানে কিন্তু বিদ্যুতের আপনার যদি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, তাহলে আমার কিন্তু এই চামড়াগুলি হাই রিস্কে চলে যায়। আমি জেনারেটর ইউজ করতে পারি, কিন্তু জেনারেটর ইউজ করা মানে আমার কস্টিং আরও দ্বিগুণ হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামাল দিতে গিয়ে ভোক্তার কাঁধে খরচের বোঝা চাপিয়েছে সরকার, যা টেকসই সমাধানের পথ নয়। বিইআরসি যেভাবে একপেশীয়ভাবে এই সিদ্ধান্তটি নিল, এটি দুঃখজনক। আমরা মনে করি যে সরকারের ওই কাঠামোগুলো যাতে পরিষ্কার হয়, যে সরকার বিকল্প অন্যান্য জায়গার মাধ্যমেও ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় কমানোর জন্য যাতে সচেষ্ট থাকেন। আমার অনুমান হলো যে 1 বছরের এই বিদ্যুৎ দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি 1% মতো বেড়ে যেতে পারে 1 বছরের মধ্যে। তো ওইটা একটা দিক, যে এর ফলে সাধারণ মানুষের উপর এমনিই মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে আছে, বোঝাটা আরও বাড়বে। আবার অন্যদিকে আমার মনে হয় না তাদের কোনো বিকল্প গতিও ছিল না। এই দাম বৃদ্ধি না করলেই টাকা ছাপানো এবং ঋণ গ্রহণের চাহিদাটা আরও বেড়ে যেত। বিদ্যুতের নতুন দর অনুযায়ী পাইকারি পর্যায়ে পিডিবির আয় বাড়বে প্রায় 15,000 কোটি টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা।